আল্লাহর জন্য আল্লাহর মুমিন বান্দারা কিভাবে জীবন দিয়েছেন, কিভাবে রক্ত দিয়ে ওনারা প্রমাণ করে দিয়েছেন নিজেদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছেন। দৃষ্টান্ত যদি দিতে চাই তাহলে আমাদেরকে প্রায় 1400 বছর আগের ইতিহাস পড়তে হবে। সরকার আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাহাবায়ে কেরাম যেভাবে জীবন দিয়েছেন, সম্পদকে বিলিয়ে দিয়েছেন, সেই ইতিহাসগুলো আমাদেরকে জানতে হবে। সেই ইতিহাসগুলো জানতে হলে আমাদেরকে এই কওমি মাদ্রাসার মধ্যে আসতে হবে, উলামায়ে কেরামদের কাছে আসতে হবে, তালিবে ইলমদের কাছে আসতে হবে, এরপরে ওনাদের কাছ থেকে এগুলো জানতে হবে। কাজেই এই কওমি মাদ্রাসাগুলো যতদিন থাকবে ততদিন নবীজির সিরাত সম্পর্কে আলোচনা হবে, সাহাবায়ে কেরামের জীবনীর আলোচনা করা হবে। কাজেই এই কওমি মাদ্রাসাগুলোকে জিন্দা রাখা হলো আমাদের সময়ের দাবি। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন ধনী লোকের ছেলে। উনার জীবনী ছিল বিলাসবহুল জীবনী। ইসলাম গ্রহণের পূর্বে উনি ছিলেন এক ধনী মহিলার ছেলে, একজন মহিলার ছেলে ছিলেন উনি। উনি যখন কালিমা পড়তে বিশ্বনবীর কাছে এসে কালিমা গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করলেন, উনার মা ওনাকে খুব মহব্বত করত। যখন শুনলেন উনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন, তখন বিভিন্ন ভাবে ওনাকে অত্যাচার শুরু করে দিয়েছে। যে মানুষটা এমন সুগন্ধি লাগাতো, গোটা মক্কার মানুষ, গোটা মক্কার কোন ধনী লোক এমন ছিল না যে এত দামি সুগন্ধি লাগাতে পারি। আহারে, যে মানুষটা মক্কার মধ্যে সবচেয়ে দামি পোশাকটা পরিধান করত, সেই মানুষটা এমন অভাবে পড়ে গেছে। ইসলাম কবুল করার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে তার মা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। সে বিশ্ব নবীর কাছে এসে মানবেতর জীবন যাপন শুরু করে দিয়েছে, দারিদ্রময় জীবন যাপন শুরু করে দিয়েছে। এমন ভাবে দারিদ্রময় জীবন শুরু করে দিয়েছিল, উনি কাপড় পরিধান করার মতো কোনো কাপড় ছিল না। উনি কি খাবেন, কোথায় থাকবেন, বাড়ি ঘর ছিল না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওনাকে আসহাবে সুফফায় থাকতে দিলেন, গরিব সাহাবীদের কাছে ওনাকে থাকতে দিলেন। একদিন উনি আসহাবে সুফফার কাছে গিয়ে নবীজির সামনে দিয়ে হেঁটে চলেছেন। বিশ্বনবী তাকায় দেখেন যে মানুষটা মক্কার সবচেয়ে দামি পোশাক পরিধান করত, সেই মানুষটার পরিধানে এখন আর দামি পোশাক নাই। ইসলাম কবুল করার কারণে এতটাই দরিদ্র হয়ে গেছে, তার শরীরে এখন সোনার সর পরিধান করা রয়েছে, আর খানা খুঁজে পায় না। একদিন খাইলে আরেকদিন খেতে পারে না, একবার খাইলে আরেকবার খেতে পারে না। বিশ্বনবী ওই সাহাবীর দিকে তাকাইয়া উনি কান্না শুরু করে দিয়েছেন। এই সাহাবী তো ইসলাম গ্রহণ করার পূর্বে খানার কাপড়ের অভাব ছিল না, আজকে ইসলাম গ্রহণ করার কারণে এমন কষ্ট পাইতেছেন। উনি খানাও খুঁজে পান না, কাপড়ও খুঁজে পান না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব ইবনে উমাইরের জন্য মন ভরে দোয়া করলেন। এরপরে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, উহুদ যুদ্ধে উনি শহীদ হয়ে গেলেন। কেমনে শহীদ হলেন? উনার হাতে, ডান হাতে যখন ইসলামের ঝান্ডা ছিল, কাফেররা উনার ডান হাতটা কেটে ফেলল। উনি সাথে সাথে বাম হাতে ইসলামের পতাকা নিয়ে গেলেন। উনার বাম হাতে ইসলামের পতাকাটা নিয়ে উনি যুদ্ধ শুরু করে দিলেন। কাফেররা উনার বাম হাতটা কেটে ফেলল। এরপরে উনি দুই বাহু দিয়ে ইসলামের ঝান্ডা, ইসলামের পতাকাটাকে আসমানের মধ্যে আকাশে উঁচু করে দিলেন, মাটিতে পড়তে দেন নাই। এরপরে উনি শহীদ হয়ে গেলেন। উনি শহীদ হয়ে যাওয়ার পরে বিশ্বনবী সাহাবায়ে কেরাম
নবীর কাছে আনা হলো। নবী তাকায় দেখেন ওনার ডান হাত কাটা, ওনার বাম হাত কাটা। বিশ্ব নবী বললেন, এ সাহাবায়ে কেরাম, আমার মায়ের জানাজার ব্যবস্থা করো, আমি জানাজা নিজে পড়াবো, এরপরে দাফন দিব। যখন জানাজা পড়ানোর পরে দাফন দেওয়ার জন্য ওনার লাশ নেওয়া হলো। সাহাবায়ে কেরাম আরজ করলো, ওগো সরকার, ওগো সরকার, যে মানুষটাকে আপনি জানাজা পড়াবেন, এই মানুষটা তো কাফন দেওয়ার মতো কোনো কাপড় নাই, এতটুকু সম্পদ দুনিয়ায় তার নাই যে কাফন দিব, যে কাপড় দিয়ে। ইয়া রাসূলুল্লাহ, তার একটি মাত্র চাদর আছে, এই চাদর দিয়ে ওনার মাথা ডাকলে পা ডাকে না, পা ডাকলে মাথা ডাকে না। আরে যে মানুষটা দুনিয়ার সবচেয়ে সম্পদশালী ছিল, আজকে ইসলাম গ্রহণ করার কারণে মৃত্যুর পরে, জানাজার পরে দাফন দেওয়ার জন্য কাপড় নাই। বিশ্বনবী আসমানের দিকে তাকিয়ে বলেন, আল্লাহ, ও আল্লাহ, আমার মুসআব ইবনে উমাইর তোমার জন্য, তোমার দ্বীনের জন্য, ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহ সম্পদ হারাইছে, দিন দুনিয়া সব হারাইছে। আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমার মুসআব ইবনে উমাইরের কাফন দেওয়ার জন্য আজকে কাপড় নাই। আল্লাহ কেমনে কাফন পরিধান করাবো? এরপরে বিশ্ব নবী সাহাবায়ে কেরামদেরকে হুকুম দিলেন, এ সাহাবায়ে কেরাম, আমার মুসআব ইবনে উমাইরের চাদর দিয়ে তোমরা মাথাটা ঢেকে দাও, আর ইসকির গাছের পাতা দিয়ে তার পাটা ঢেকে দাও। এভাবে তাকে দাফন করা হলো। আমার ভাইরা, এবার চিন্তা করে দেখুন, সাহাবায়ে কেরাম জান্নাত পাওয়ার আশায়, জান্নাতে যাওয়ার আশায় দুনিয়াকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করেছেন, দুনিয়াকে পিছনে ফেলে দিয়ে দারিদ্রময় জীবন যাপন করেছেন। এই জান্নাতের বর্ণনা দিতে গিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেছেন, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এই দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য এমন জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন, এই জান্নাত দুনিয়ার কোন চোখ দেখে নাই, এই জান্নাতের বর্ণনা দুনিয়ার কান কোনদিন শুনে নাই, এই জান্নাতের কল্পনা কোন কলব, কোন অন্তর কোনদিন কল্পনা করতে পারে নাই। আমার ভাইরা, ওই জান্নাতে যদি যেতে চাই তাহলে একমাত্র আল্লাহর হুকুম মানতে হবে, বিশ্ব নবীর সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। সাহাবায়ে কেরাম বিশ্ব নবীর সুন্নাহকে ধরে রেখেছেন, শুধু মুখেই ধরে রাখেন নাই, রক্ত দিয়ে, মাঠে ময়দানে রক্ত দিয়ে ওনারা বিশ্ব নবীর সুন্নাহকে জীবিত রেখেছেন। অনেক সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছেন। এমনও সাহাবী আছে যারা নতুন বিবাহ করেছিলেন, বাসর রজনী ছেড়ে যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করেছেন। এমন ঘটনা পাওয়া যায় যে এক মহিলা এসে বিশ্ব নবীর কাছে এসে বলে, নবী, ওগো রাসূলুল্লাহ, আমার 6 বছরের বাচ্চাটা যুদ্ধে যাওয়ার উপযুক্ত হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চাটাকে আপনি যুদ্ধে নিয়ে নিন, আমার স্বামী জিহাদে গিয়ে শহীদ হয়ে গেছেন, আমার স্বামীটা জিহাদে শাহাদাত বরণ করেছেন, আমার আর কোনো বড় সন্তান নাই। ওগো নবীজি, আমার এই 6 বছরের বাচ্চাটাই আছে। বিশ্ব নবীটাকে বলে, ওগো মা, এই বাচ্চাটা তো জিহাদে যাওয়ার মতো সময় হয় নাই, তাকে বাড়িতে নিয়ে যান, সে বড় হোক, তখন সে যুদ্ধের জন্য উপযুক্ত হবে, তখন আবার নিয়ে আসলেন, আমি তাকে যুদ্ধের ময়দানে নিয়ে যাব। কিন্তু এই মহিলা নাসরবান্দি মানতে রাজি নন। উনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটাকে একটু নিয়ে যান। এরপর ওই মহিলাকে বলে, আমি নবীজি, আমি জানি আমার সন্তানটা যুদ্ধ করতে পারবে না,
কিন্তু নবীজি আপনি আমার সন্তানটাকে সাথে নিয়ে যাবেন, কাফের কুফাররা যখন আপনার ডান দিকে তীর মারবে তখন আমার এই সন্তানটাকে ডান দিকে ধরে রাখবেন, যখন বাম দিকে তীর মারবে আমার সন্তানটাকে বাম দিকে ধরে রাখবেন। নবীজি আমার সন্তানের বুকটা যাত্রা হয়ে যাবে, এরপরেও আপনি নবীর গায়ে একটু ফুলের টুকরাও করতে দেওয়া হবে না। সুবহানাল্লাহ। এই ছিল সাহাবায়ে কেরামের নবীজির জন্য মহব্বত, দ্বীনের জন্য মহব্বত। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান ফরমান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।